ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অনেক স্মরণীয় আসর এসেছে, কিন্তু দর্শকদের ভোটে দ্বিতীয় সেরা বিশ্বকাপ হিসেবে জায়গা করে নিয়েছে 2014 সালের ব্রাজিল বিশ্বকাপ। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় ছিল নতুন অফিসিয়াল বল ব্রাজুকা। 2010 সালের বিতর্কিত জাবুলানির পর এই বল খেলোয়াড়দের কাছে যেন স্বস্তির নিঃশ্বাস হয়ে আসে। আর বাংলাদেশে তখন এক মজার দৃশ্য, বড় দলগুলোর পাশাপাশি হন্ডুরাজেরও তৈরি হয়ে গেছিল বিশাল এক সমর্থক গোষ্ঠী। গ্রুপ পর্ব থেকেই শুরু হয় নাটকীয়তা। 2010 বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়া নেদারল্যান্ডস এবার প্রতিশোধ নিল দারুণভাবে। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে তারা হারালো 5-1 গোলে। সেই ম্যাচে রবিন ভ্যান পার্সির অবিশ্বাস্য হেড আজও ফুটবল প্রেমীদের মনে গেঁথে আছে। ফ্লাইং ডাচম্যান নামটা যেন সেদিন নতুন অর্থ পেয়েছিল। অন্যদিকে উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ আবারও সমালোচনায় এলেন, তবে ফুটবলের জন্য নয়। ইতালির ডিফেন্ডার কিয়েলিনিকে কামড় দিয়ে তিনি বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তুলেছিলেন। এই বিশ্বকাপে ফুটবল বিশ্ব চিনে নেয় এক ঝাঁকড়া চুলের গোলকিপারকে, নাম গুইয়ের্মো ওচোয়া। একের পর এক অবিশ্বাস্য সেভ করে তিনি প্রায় একাই মেক্সিকোকে টুর্নামেন্টে টিকিয়ে রেখেছিলেন। কলম্বিয়ার জন্য বড় দুঃসংবাদ ছিল তারকা স্ট্রাইকার রাদামেল ফ্যালকোয়ের ইনজুরি, কিন্তু তার অনুপস্থিতিতে আলো ছড়ান তরুণ হামেস রদ্রিগেজ। মাত্র 5 ম্যাচে 6 গোল করে তিনি জিতে নেন গোল্ডেন বুট। বিশ্বকাপের তথাকথিত গ্রুপ অফ ডেতে ছিল উরুগুয়ে, ইতালি এবং ইংল্যান্ড, কিন্তু সবাইকে চমকে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় কোস্টারিকা। ফুটবল বিশ্ব বুঝতে পারে বিশ্বকাপে অসম্ভব বলে কিছু নেই। এদিকে আর্জেন্টিনার হয়ে জাদু দেখাতে থাকেন লিওনেল মেসি, আর জার্মানির গোলপোস্টে প্রাচীর হয়ে দাঁড়ান ম্যানুয়েল নয়ার। মাঠের অন্য প্রান্তে থমাস মুলারও নিজের কাজটা করে যাচ্ছিলেন নীরবে কিন্তু কার্যকরভাবে। তবে এই বিশ্বকাপ ব্রাজিল সমর্থকদের জন্য এক দুঃস্বপ্ন হয়ে থাকবে চিরকাল। নিজেদের মাটিতে শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল পুরো দেশ, কিন্তু কোয়ার্টার ফাইনালে ইনজুরিতে ছিটকে যান নেইমার। সেমিফাইনালে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেনি থিয়াগো সিলভা। আর তারপর ফুটবলের ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য ম্যাচগুলোর একটি, জার্মানির কাছে 7-1 গোলে বিধ্বস্ত হয় ব্রাজিল। নিজেদের মাঠে নিজেদের দর্শকদের সামনে এমন হার আজও ব্রাজিলিয়ানদের হৃদয়ে গভীর ক্ষত হয়ে আছে। অবশেষে আসে ফাইনাল। একদিকে মেসির আর্জেন্টিনা, অন্যদিকে জার্মানি। 90 মিনিটে কোনো দলই গোল করতে পারেনি, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তারপর আসে সেই মুহূর্ত, বদলি খেলোয়াড় মারিও গোটেজ বুক দিয়ে বল নিয়ন্ত্রণ করে দুর্দান্ত এক বলিতে জড়িয়ে দেন জালে। আর্জেন্টিনার গোলরক্ষক রোমেরোর আর কিছুই করার ছিল না। সেই এক গোলে নির্ধারিত হয় বিশ্বকাপের ভাগ্য। জার্মানির চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়। আর 2014 সালে ব্রাজিল বিশ্বকাপ ইতিহাসে থেকে যায় নাটক, আবেগ, বিস্ময় আর অসংখ্য স্মরণীয় মুহূর্তের এক অনন্য আসর হিসেবে। আপনার কাছে 2014 বিশ্বকাপের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না।